আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। ৩০০ ফিটে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য। হাতিয়ায় চর দখলের সংঘর্ষে ৫ জনের নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। আতঙ্কে এলাকা ছেড়েছে চরবাসী। খাস জমি সরকারিভাবে বন্দোবস্তের তাগিদ। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে অবাধে বৃক্ষ নিধন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া দস্যুদল, নিরাপত্তাহীনতায় বনরক্ষীরা। অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ। যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর। কোথাও কোথাও দুপুর বা বিকেল থেকে বাসগুলো রওনা দেয়। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের আনাগোনা বাড়তে থাকে রাস্তায়। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন। বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে। ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চ যোগে ঢাকায় আসবেন বিএনপি নেতাকর্মীরা। স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পরে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সারা বাংলাদেশ থেকে, দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ থেকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করব এবং তার জন্য দোয়া করব। দর্শক, মহাসড়ক, রেল ও নৌপথের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি পলাশ প্রধানের কাছে। তিনি আছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায়। পলাশ, বিএনপি নেতাকর্মীদের বহর তো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে। মহাসড়কের চাপ কেমন দেখছেন আপনি? লোপা, সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেক ঘন্টা ঘন্টা আপডেট দেওয়ার চেষ্টা করেছি। বেলা বাড়ার সাথে সাথে এই যে কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে রংপুর এবং বগুড়া সহ এই ঠিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দূরপাল্লা যে পরিবহনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা বিভিন্ন পরিবহন আসছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছে 17 বছর পর তাদের যে কাঙ্ক্ষিত যে নেতা, সেই নেতার সাথে দেখা করবে, কথা বলার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে আমরা দেখছি তারা ব্যানার ফেস্টুন নিয়ে আসছে বাস করে। তারা আজকে বাসই থাকবে এমনটা বলছিল। তারা বলছিল যে গতকাল থেকেই তাদের বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করেছে, সেখানে জায়গা না হওয়া তারা বাসই থাকবে এমনটাই বলছিল। আমরা রংপুর থেকে আসা একটি বাস থামিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। তারা খাবার সহ নিয়ে এসেছে এমন চিত্র দেখেছি। অর্থাৎ বলা চলে সব মিলিয়ে যে এই যে একটি অপেক্ষা, অর্থাৎ 17 বছর পর তাদের সেই অপেক্ষা আসলে পূরণ হবে, সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দেখছি যে অনেক নেতাকর্মী আমরা দেখছি টঙ্গী থেকে তারা পায়ে হেঁটেও কিন্তু একটি বহর নিয়ে তারা আমরা দেখছি মিছিল নিয়ে কিছুক্ষণ আগে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ যদি বলি যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অন্য অন্য দিনের চেয়ে এই আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি, লক্ষ্য করছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস সবচেয়ে বেশি দেখেছি এবং সেখানেও দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা, যুবদল, বিএনপির মূল দল এবং ছাত্রদল সহ মহিলা দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আমরা দূরপাল্লার পরিবহনগুলো দেখেছি, লক্ষ্য করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি চাপ ছিল এই দূরপাল্লা পরিবহনের, অন্য অন্য দিনের চেয়ে এটি চোখে পড়ার মতো ছিল। তবে এখন পর্যন্ত আমরা র্যাবের কয়েকটি টহল টিম ছাড়া আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তেমন কোনো চেকপোস্ট চোখে পড়েনি। লোপা, আমি সকালের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিলাম, এখন কিন্তু আমি নারায়ণগঞ্জ শহরে অবস্থান করছি। অর্থাৎ নারায়ণগঞ্জ এবং আশেপাশের জেলার লোকজন কিন্তু এখন পর্যন্ত 300 ফিট যে এখানে সমাবেশ বা তারেক জিয়ার সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, সেখানে কিন্তু নারায়ণগঞ্জের নেতাকর্মীরা এখনো যায়নি। কারণ আপনি জানেন যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলার লোকজন কিন্তু আগামীকাল সকাল থেকে যেই স্পট দেওয়া হয়েছে সেখানে যে মানুষের ঢল নামবে। আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে 2 লক্ষেরও বেশি মানুষ নিয়ে
কিন্তু তারা আগামীকালের যে 300 ফিটের রাস্তায় যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেখানে জমায়েত করবেন। তারা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রায় 40-50 লক্ষ লোকের জমায়েত করা হবে, সেই দৃষ্টিকোণ থেকে নারায়ণগঞ্জ এবং আশপাশের জেলাগুলো থেকে কিন্তু সেভাবে জমায়েত তারা করছেন। তারা বিভিন্ন পাড়া মহল্লায় তারা যাচ্ছেন। আগামীকালের জনসভা একটি ইতিহাসের সাক্ষী হিসাবে যে ধরনের জমায়েত করা দরকার সকল প্রস্তুতি কিন্তু তারা সম্পূর্ণ করেছেন। বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় যারা ইতিমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা সকল যারা প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে যার যার মতো করে এখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে রূপগঞ্জ, 2500 এবং সোনারগাছ এই এলাকার নেতা কর্মীরাও কিন্তু সেখানে যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ চলছে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায়। বিশেষ করে তারেক রহমানের এই যে জনসভা বা সংবর্ধনা, আজকে 17 বছর পরে ঢাকায় আসছেন, সেটি দেখার জন্য দেখুন, এই দীর্ঘ যে প্রতীক্ষা সেটা কিন্তু অবসান হতে চলছে আগামীকাল। তো সেই উপলক্ষে জামালপুরের যে 7টি উপজেলার যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ স্পেশাল ট্রেন কিন্তু বরাদ্দ করা হয়েছে জামালপুর থেকে। আমি এখন সেই স্টেশনটিতে রয়েছি। আগামীকাল অর্থাৎ ভোর 5টায় কিন্তু এখান থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে। সেই ট্রেনটি কিন্তু আসলে আমরা যে বিষয়টি তথ্যটি জানতে পেরেছি যে এই ট্রেনে আসলে 10টি বগি নিয়ে কিন্তু ছেড়ে যাবে এখান থেকে, পাশাপাশি 530টি সিট। কিন্তু আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এত নেতাকর্মী যে ট্রেনের পাশাপাশি কিন্তু যারা নিজস্ব পরিবহনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে এই স্টেশনটিতে একটি ট্রেন ছেড়ে দেখেছি ঢাকার উদ্দেশ্যে। সেই ট্রেনে কিন্তু উপচে পড়া লোক ছিল। তো পাশাপাশি যাত্রীর পাশাপাশি কিন্তু নেতাকর্মীরা যার যার মতো করে কিন্তু ঢাকায় ছুটে যাচ্ছেন। অর্থাৎ যে ইতিহাসে একটি হতে যাচ্ছে সেই ইতিহাসের সাক্ষী হতে কিন্তু এই নেতাকর্মীরা যাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, জামালপুর থেকে কিন্তু ঢাকার যাত্রাপথ কিন্তু 4 ঘন্টা হয়। এ কারণে কিন্তু বাসেরও কিন্তু ব্যবস্থা করেছেন এখানকার মানুষজন, বিশেষ করে নেতাকর্মীরা। তারা কিন্তু আসলে এই আগামীকাল অর্থাৎ এই সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে রাত 10টার দিকে কিন্তু প্রায় জেলার 7টি উপজেলার কিন্তু বিভিন্ন স্পট থেকে কিন্তু বাসগুলোকে ছেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কিন্তু হাজার হাজার বা লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু উপস্থিত হচ্ছেন সেখানে। জেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের 50,000 মানুষ মানে বিএনপির নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু বাসে করে এবং পটুয়াখালীর যে 8টি উপজেলা সেই 8টি উপজেলার প্রতিটি লঞ্চঘাট থেকে কিন্তু ছোট ছোট যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু চলে গেছে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী লঞ্চঘাট। এখানে সুন্দরবন লঞ্চ এটি শুধুমাত্র জেলা যুবদলের উদ্যোগে তারা রিজার্ভ করেছে এবং শুধুমাত্র জেলা যুবদলের পক্ষ থেকে 2000 নেতাকর্মী কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। এর পাশে আছে এমডি কাজল লঞ্চ, সেখানে কিন্তু